দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি বিধানসভা নিশ্চিন্তপুর এবং করঞ্জলি মাঝামাঝি রেললাইন সংলগ্ন এলাকায় সোমবার দিন সন্ধ্যায় 7টা নাগাদ ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যদিনের মতোই সেই অনিরাপদ রাস্তা দিয়ে চলাচল করছে টোটো, অটো, ম্যাজিক গাড়ি সহ নানান ছোট ছোট যানবাহন। বহুদিন ধরে এলাকাবাসীদের অভিযোগ, ওই রেললাইন পারাপারের জন্য কোনো গেটই নেই। গেট না থাকার কারণে দিন কিংবা রাতে যানবাহনকে ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হতে হয়। কয়েকটা দিন আগেই বালি সিমেন্ট বোঝাই একটি মোটর ভ্যান একই জায়গায় রেলের ধাক্কায় দুমড়ে মুচড়ে ছিটকে গিয়েছিল নয়নজলির পাশে। সোমবার দিন সন্ধ্যায় আবারও তেমনই পুনরাবৃত্তি ঘটনা ঘটল একটি টোটো গাড়ির সঙ্গে। টোটো গাড়ি যাত্রী নিয়ে রেললাইন পারাপারের সময় ঠিক সন্ধ্যে 7টা নাগাদ রেল লাইনের মধ্যে আটকে যায়। তৎক্ষণাৎ দ্রুত গতিতে আসা শিয়ালদা দক্ষিণ শাখা নামখানাগামী ট্রেনের সঙ্গে টোটো গাড়ির ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কার প্রভাবে টোটো গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বাঁচল চালক সহ যাত্রীরা। এলাকাবাসীদের অভিযোগ, রেলগেট না থাকার কারণে এই দুর্ঘটনা বারংবার ঘটে চলেছে। প্রতিনিয়ত কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে নিজেদের জীবিকা নির্ভর করার জন্য যাতায়াত করত। এলাকাবাসীদের তরফ থেকে বহুবার রেল গেট বসানোর জন্য অভিযোগ জানালেও রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনোরূপ ব্যবস্থা নেওয়া হয়নি। যাতে পুনরায় বড় ধরনের দুর্ঘটনা না ঘটে, রেল কর্তৃপক্ষের এ বিষয়ের দিকে নজর দিলে সাধারণ মানুষের পক্ষ থেকে যাতায়াতে আরও সচল হবে বলে মনে করছে এলাকাবাসী। আপনারা দেখছেন প্রতিভা বাংলা টিভি। ঠিক আছে, ব্যাটারি পড়ে আছে, দেখলাম কেউ নেয় নেই। একটা ব্যাটারি, ওই একটা ব্যাটারি করতেছিল। ঠিক আছে, সাদা গায়ে গায়ে যার ক্ষতি নেওয়ার ঠিক আছে। ওদিকে ওদিকে কি করছে?